ভিডিওটা দেখার আগে কানে হেডফোন পরে নাও আর বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো। কি শুরু করে চেষ্টা কি? হ্যাঁ শালা বাড়াচোদা ছেলে, এবারে কি তোদের জ্বালায় আমাকে কচু গাছে ফাঁসি নিতে হবে? কি কুক্ষণে যে তোদেরকে এই বাড়িতে থাকতে দিলাম সেটা ভগবানই জানে। সংসারের তো এই অবস্থা, আমার তো বয়সটা হলো নাকি? এইভাবে কতদিন আর গান্ডে ভিন্ডা গেলবি? এবার তো একটা কাজে ঢোক। কি রে গুদমারানি, আমি কি বলছি সেটা কানে যাচ্ছে? কি হয়েছে কি বাড়া? হ্যাঁ দেখছো তো খাচ্ছি, সেই থেকে কানের কাছে চুদুর গুদুর করছে কেন? কি হয়েছে? আমি তোর কানের কাছে চুদুর গুদুর করছি? ভদার বাল, আর কতদিন ঘরে বসে ষাঁড়ের মতো তাড় উল্টাবি? এবার তো একটা কাজে ঢোক, না সারা জীবন ঘরে বসে দাদুর গাঁড় মেরে খাওয়ার ধান্দা করছিস? হ্যাঁ কাজে যা ঢুকবো তা কাজ পাবো কোথায় শুনি? কোথায় পাবি মানে? চোদনা, তোকে কি ঘরে এসে লোক কাজ দিয়ে যাবে নাকি? এ কি বাড়া তুই এখানে? হ্যাবলা, একটা ভালো কাজ আছে রে, করবি? এই তো কাজের কথা না বলতে বলতেই কাজ হাজির। তা কি বাল ছেড়ে কাজ আছে শুনি? আরে হেভি কাজ, শুধু দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খরিদ্দার ডাকতে হবে। বাহ, এ তো খুবই ভালো কাজ। এক জায়গায় দাঁড়িয়ে থাকা, তো মাইনে কত করে দিবে রে? তা তো এখনো শুনিনি দাদু, দেখে তো মনে হচ্ছে ভালোই দেবে। হেড বাড়া, ওইসব বালছাল কাজ আমি করবো না, যত সব বালের কাজে সন্ধান নিয়ে এসছে। কি বলছিস কি রে হ্যাবলা, এত ভালো কাজটা তুই করবি না? না, ওইসব বালের খরিদ্দার ডাকার কাজ আমি করবো না, তুই গিয়ে করবি যা। এত সুন্দর একটা কাজ এনে দিলাম, তোর পছন্দ হলো না? ঠিক আছে, আমি বৌদিকে গিয়ে বলে দিচ্ছি তুই কাজটা করবি না। এ এ এ, বৌদি মানে কোন বৌদি? আরে পাড়ার চার মাথার মোড়ে একটা কচি বৌদি ফুলুরির দোকান খুলেছে। বৌদি তো আর একা একা এত সব কাজ পারে না, তাই বলছিল একটা ছেলে নেবে। তা তুই যখন করবি না, তোকে বলে কি হবে? কে বললো করবো না? করবো তো। কি হলো ব্যাপারটা? কত কি মাইনে দিবে তা জানলি না, আর তুই রাজি হয়ে গেলি? ও বাড়ার মাইনে না দিলেও আমি কাজ করব। আচ্ছা তাহলে হ্যাবলা, দুপুরবেলা তুই আমার সাথে বৌদির দোকানে যাস, আমি তোকে কাজে ঢুকে দিয়ে আসবো। আরে হ্যাঁ বাড়া, হ্যাঁ যাবো যাবো, চাপ নেই। তা বৌদি বলো, তা আমার কত বিল হলো? ওই তো তোমার দুটো ফুলুরি 20 টাকা আর দুটো কচুরি 20 টাকা, ওই 150 টাকা হয়েছে গো সব মিলে। এই রে বৌদি, 150 টাকা খেয়ে ফেললাম। হ্যাঁ গো, এটাই তো আমার ফুলুরির গুণ গো, কখন যে কত টাকা খেয়ে ফেলবে বুঝতেই পারবে না। তা যা বলেছে বৌদি, সে তুমি যাই বলো, তোমার ফুলুরির একটা আলাদাই স্বাদ আছে বৌদি। হাতে নিলেই গরম আর মুখে নিলেই চরম। আহা, আরে চোদন নাড়ু, বৌদির দোকানে তো সেই সাটা ভাঙা ভিড় জমেছে রে, মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন চপ খেতে এসেছে। হ্যাঁ রে হ্যাবলা, বৌদির হাতে সেটা ভাঙা জাদু আছে, খেলেই বুঝবি। মারা কি খেয়ে ফেললাম, চল তোকে বৌদির সাথে কথা বলিয়ে কাজে ঢুকিয়ে দিই। হ্যাঁ বাড়া হ্যাঁ, চল চল। বৌদি, ওমা নাড়ু ঠাকুর পূজে, গরম গরম ফুলুরি আছে, ফুলুরি খাবে? ফুলুরি দেবো? আরে তা তো খাবোই, তার আগে শোনো কি বলছি। বৌদি, এটা আমার বন্ধু হেবলা গুদা, তুমি বলছিলে না তোমার দোকানে একটা ছেলের দরকার, তা আমার এই বন্ধুই তোমার দোকানে আজ থেকে কাজ করবে। এ মা ঠাকুরপো, ও তো ছোট, আমি তোমাকে বলেছিলাম না বড় দেখে নিয়ে আসবে, একটু ছোট হয়ে গেল। এ মা, না না বৌদি ভুল ভাবছো, ওর বাইরে থেকে এরকম ছোট মনে হয়, ওর কিন্তু ছোট না। হ্যাঁ 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 বাড়া, আমার ছোট না, ছোট না। ও মা তাই? তাহলে কাল থেকে তুমি কাজে চলে এসো, আর হ্যাঁ একদিনও কিন্তু বন্ধ করো না। না না বৌদি, বন্ধ করবো কেন? তুমি দোকান না খুললেও আমি চলে আসবো। কি বলছিস কি তুই? সত্যি সত্যি তুই ফুলুরির দোকানের কাজটা পেয়ে গেছিস? হ্যাঁ গো দাদু, সত্যি আমি সত্যি ফুলুরির দোকানে কাজটা পেয়ে গেছি। আর জানো, ফুলুরির দোকানে যা ভিড়, দেখে মনে হবে পুরো গ্রামটাই যেন ফুলুরি খেতে এসেছে। আর আমাকে দেখার সাথে সাথেই বৌদির খুব পছন্দ হয়েছে, বৌদি বললো কাল থেকে কাজে চলে আসতে। দেখেছো তো বৌমা, বলেছিলাম না আমার দাদু ভাই হ্যাবলাগুদা ঠিক একদিন একটা কিছু না কিছু কাজ করবে। আর শোন, দেখে শুনে একটু কাজ করিস,
আর সময় হলে একটু মাইনেটা চেয়ে নিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার বলো তো কাকা, আজকাল কোনো খরিদ্দারি হচ্ছে না। আমার এই দোকানে কি কারো কি নজর লাগলো নাকি? হ্যাঁ রে লাদেন, আমারও তাই মনে হয়। তুই এক কাজ কর, দোকানে একটা নারায়ণের পুজো দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওইসব পুজো ফুজো দিয়ে কোনো লাভ নেই, তোর এই বালের দোকানে আর কেউ নজর দেবে না। দেখ পচা, আমার দোকানকে নিয়ে কোনো আলবাল বলবি না। আরে ধুর তোর বালের দোকান। পচাদা, এইসব বাল ছেলের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে না, তাড়াতাড়ি চলো। আবার ওই পাশে বৌদি ফুলুরি ভেজে দোকানে বসে আছে। কি বলো গো, বৌদির ফুলুরি কোথায়? সে কি দাদু, তুমি এখনো জানো না? আরে জানলে কি আর এই বালের দোকানে বসে চা খেতাম নাকি? তুমি কোনো চাপ নিও না দাদু, অনেকটাই বালের চা খেলে, এবার একটু বৌদির সেটা ভাঙা ফুলুরি খেয়ে দেখো, কি মজা। কি বলছো কি? তাই চলো চলো। আসো দাদু, আমরা নিয়ে যাচ্ছি, আমাদের পেছনে পেছনে আসো। হ্যাঁ আসছি। দাঁড়া শুয়োরের বাচ্চা, তোদের এত বড় সাহস, তোরা আমার দোকান থেকে কাস্টমার নিয়ে যাবি? অনেক হয়ে গেছে, এবার এই ফুলুরি বৌদির পোঙা মারতে হবে। এইবারে হয়ে গেল, শেষ হয়ে গেল। লেওড়া আসুন আসুন, খেয়ে যান। সেটা ভাঙা ফুলুরি, সেটা ভাঙা কচুরি, গরম হবে গরম হবে। আরে কি হলো কি বাড়া, আসুন আসুন, ফুলুরি বৌদির ফুলুরি খেয়ে যান, কচুরি খেয়ে যান। এইবারে ফুলুরি হবে, কচুরি হবে, পেঁয়াজি হবে, আসুন আসুন, খেয়ে যান গরম গরম। এইবারে হয়ে গেল, শেষ হয়ে গেল। এ কি রে বাড়া, পচা, হারু, তোরা এখানে? এই দেখ হেবলা, লাদেনের দোকান থেকে একটা নতুন কাস্টমার ধরে এনেছি। কি বলছিস কি বাড়া? হ্যাঁ, নতুন কাস্টমার ধরে নিয়ে এসেছিস? কই বাড়া কই? এই এখানে নাকি বৌদির ফুলুরি বিক্রি হয়, তো বৌদির ফুলুরি কই? আরে বাড়া দাঁড়াও, ফুলুরি খাওয়ার জন্য কি গাড়ির ভিতরে কুরকুর করছে? হ্যাঁ, তা এখানে কি শুধুই ফুলুরি পাওয়া যায়, না চাটাও পাওয়া যায়? আরে না না দাদু, শুধু ফুলুরি কেন, বৌদির খাঁটি দুধের চাও পাওয়া যায়। তুমি লেওড়া বেশি না মারিয়ে চুপচাপ বসো ওখানে, আমি চা ফুলুরি তোমার সেটার মধ্যে এক্ষুনি ঢুকিয়ে দিচ্ছি। শোন হ্যাবলা, তুই লেওড়া একদম চাপ নিবি না, আমরা ঠিক তোকে কাস্টমার জোগাড় করে দেবো। তুই শুধু ফুলুরি গুলো সেল কর, এই বৌদির দোকানটাকে আমাদেরকে অনেক বড় করতে হবে, বুঝলি? আচ্ছা বাড়া, ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা, তার মানে যত নষ্টের গোড়া এই হ্যাবলা, হ্যাবলাই তার মানে আমার দোকানের খরিদ্দার গুলোকে এখানে টেনে নিয়ে এসেছে। দাঁড়া, এই হ্যাবলাকে এবার দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আবার আগের মতো খরিদ্দার হবে। বৌমা, ও বৌমা, বৌমা। হ্যাঁ বাবা, আসছি। বলো বাবা, ডাকছিলে? হ্যাঁ, বলছি যে হ্যাবলা বাড়ি এসেছে। কই না তো বাবা, ও তো এখনো বাড়ি আসেনি। কি বলছো কি, বাড়ি আসেনি মানে? ওর তো এতক্ষণকে কাজ ছুটি হয়ে যাওয়ার কথা। ও দেখো গিয়ে কাজ শেষে বন্ধুদের সাথে আড্ডা মারছে হয়তো। কি জানি, আমি তো ভাবলাম হ্যাবলা এতক্ষণে কাজ থেকে বাড়ি চলে এসেছে, দুজনে মিলে একসাথে খাবো। ও যখন আসে আসুক গে বাবা, তুমি চলো, আমি তোমাকে খেতে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি ভাত বাড়ো, আমি গিয়ে হাত আর মুখটা ধুয়ে আসি। আরে কি রে লাদেন, তুই এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছিস? এই তো হ্যাবলা বাবু, এই এখানে এমনি একটু দাঁড়িয়ে আছি। তা বলো, শুনলাম নাকি তুমি নতুন ফুলুরি বৌদির দোকানে কাজে ঢুকেছো? হ্যাঁ রে বাড়া, ফুলুরি বৌদির দোকানে। বাহ, খুবই ভালো করেছো। তোমারও তো বয়স হচ্ছে, একটা কাজের তো দরকার। হ্যাঁ ওই আর কি। এ কি গো হ্যাবলা বাবু, তোমার জামাই তো শুয়োপোকা লেগে আছে। এ, কই 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 কই, এই যে কই কই, গেছে গেছে। হ্যাঁ গো হ্যাবলা বাবু, গেছে। বাড়া, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা হ্যাবলা বাবু, যাও এখন বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। লেওড়া এক বালের ফুলুরির দোকানে কাজ করে আমার দোকানে খরিদ্দারে পোঙা মারা। একবার বাড়ি যা না, তারপর বুঝবি এই লাদেনের পেছনে লাগলে কি হয়। কই গো, কই গেলে?
এসেছো? তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, দোকানে অনেক ভিড় ছিল, তাই বৌদি অনেক দেরি করে দোকান বন্ধ করলো। পিসির কাছ থেকে শুনলাম দাদু তোমার জন্য অপেক্ষা করছিল, তুমি এলে একসাথে খাবে বলে। কি বলছো? তাই? তোমার জামাই সিঁদুর কোথা থেকে আসলো? সিঁদুর মানে? কই কই? এবার বুঝেছি, তুমি কাজের নাম করে দোকানে গিয়ে ওই করে বেড়াও, ওই জন্য তোমার বাড়ি ফিরতে এত সময় লাগলো, তাই না? তুমি বৌদির সাথে লকপক করছিলে। এই মেরেছে? লকপক কখন করলাম? এটা মনে হয় চপ বানাতে গিয়ে লেগে গিয়েছে, আমি জানি না। কি হয়েছে? ওটা চপ বানাতে গিয়ে লেগেছে? চপ বানাতে গেলে তো বেসন লাগবে, সিঁদুর কোথা থেকে আসলো? দেখো, আমি সত্যি বলছি, এটা কিভাবে লাগলো আমি জানি না। কি হয়েছে? আমার মিথ্যা কথা বলছো? তোমার এত বড় সাহস! এবার বুঝেছি, ওই জন্য তোমার বৌদির দোকানে কাজে ঢোকার কুরকুরে নিয়ে উঠেছিল, তাই না? দাঁড়া, আজ থেকে তোর কাজেটা আমি বের করছি। এই মেরেছে? ওরে বাবারে, দিল রে বাড়া, দিল। বৌদি, আমার আর তোমার দোকানে কাজে যাওয়া হলো না গো বৌদি। ও মা, ওরে বাড়া, ওরে কি লাগলো?